ইশরাকের শপথ নিয়ে রিট খারেজের বিরুদ্ধে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন আপিল বিভাগ। আগামীকাল পর্যন্ত শুনানি মুলতবি করেছেন সর্বোচ্চ আদালত। এ বিষয়ে ইশরাকের আইনজীবী ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন হাইকোর্টে ব্রিফিং করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 15 দিন পরে তাকে অ্যারেস্ট করে ফেলছে। অ্যারেস্ট করে তারপর 30 দিন পাস হয়ে গেছে। 35 বা 40 দিন বলে যে যেহেতু আপনি নির্বাচন 30 দিনের শপথ নেন নেই, সুতরাং আপনি এটা আপনার এই নির্বাচনটা নালায়ন ভয় হয়ে গেছে, নতুন নির্বাচন যাচ্ছিল। তখন আমরা হাইকোর্টে আসছি, হাইকোর্ট অর্ডার দিল নো, সে তো তাকে আটকে রাখছেন, আপনারা শপথ নেওয়ার সুযোগ দেন নেই সরকার, সুতরাং তার জন্য এটা কার্যকর হবে না, তার শপথ দিতে হবে নির্দেশ দিয়েছে। ইশরাক তো শপথ চেয়েছিল 30 দিনের ভিতর, যেহেতু সরকার দেয়নি, ইশরাকের তখন ফল নাই, সুতরাং আইনগতভাবে সরকার দিতে হবে। সে ডিমান্ড করছে, সেই জন্য ডিমান্ড করতেছে, এখনও ডিমান্ড করতেছে। তার কিন্তু আইনগত অধিকার রয়ে গেছে তার পুরোপুরি। তো আমার মনে হয় সরকার দিচ্ছে না, সরকারি ডিফল্ট, তারা আদালত অবমাননা করছে। তারা আইনের শাসনে বিশ্বাস করলে তারা কিন্তু এটা করতো না। আর বলছে যে আর চট্টগ্রাম অলরেডি দিয়ে দিয়েছিলাম তারা, একই সরকার, এই তন্ত্র সরকারের সময় চট্টগ্রামে সেখানে ডক্টর সাদাতকে তারা শপথ দিয়েছেন। এমনকি 2-3 সপ্তাহ আগে তাকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দিয়েছিলাম। কেন ডিসক্রিমিনেট করবেন আপনি? একই সরকার, ভিন্ন সরকারের এক কথা ছিল, একই সরকার একজনকে দিবেন আরেকজন দিবেন না। দিস ইজ দ্য ম্যান্ডেট অফ দ্য কনস্টিটিউশন, ক্লিয়ার ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। সরকার দেয়নি, আমাদের কজ অফ অ্যাকশন রয়ে গেছে, ইশরাকের কজ অফ অ্যাকশন রয়ে গেছে। ইশরাক তো দাবি করছে সরকার দেয়নি, সরকার দিতে বাধ্য আইনগতভাবে। না, ইসিতে পার্টি আসি, তাদের অ্যাপিয়ার হওয়ার জন্য নির্দেশ দিচ্ছে। তারা আমি চিঠিটা পড়ার পরে তখন বললো যে তাদের বক্তব্য আমরা শুনতে চাই, যেহেতু তারা স্বাধীন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি ইলেকশন কমিশন, তাদের কাছেই সব কিছু মেইন পাওয়ার তাদের কাছে, টু ডিসাইড আপিল, টু মেক আপিল অর নট। ইসি পার্টি আছে, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। কালকে বক্তব্য শুনবে, তারপর আমাদের বক্তব্য শুনবে আশা করছি। ধন্যবাদ।